হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে একটু কথা বলবো। ওয়ার্ডপ্রেস শিখতে কি কি লাগে, এই প্রশ্নটা আমি প্রায় শুনি। তো যারা ওয়ার্ডপ্রেস শিখতে চায় বা ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছি, তাদের মনে প্রশ্ন যে ওয়ার্ডপ্রেস শিখতে কি আমার আগে থেকে অনেক কোডিং টোডিং জানতে হবে কিনা, বা আগে থেকে কি কি জানা থাকলে ভালো হবে, বা এখন শিখতে চাচ্ছি এখন আমার কি কি লাগবে, আমার কি হাই কনফিগারেশন পিসি লাগবে কিনা, আমার কি ডোমেইন হোস্টিং কিনতে হবে কিনা, এই বিষয়গুলো প্রশ্ন থাকে। তো চলুন এই প্রশ্নগুলোর একটু উত্তর খোঁজার চেষ্টা করি। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে একটু ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাকে একটু জানতে হবে, যে ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে যদি কথা বলি, যে ওয়ার্ডপ্রেস লিখে যদি একটু গুগলে সার্চ করি, তাহলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে যে প্রথম আইডিয়াটা আমরা যে পাবো, ওয়ার্ডপ্রেস ইজ যে ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে সংক্ষেপে যেটা বলা হয় যে সিএমএস। এখন ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, আর সিএমএস মানে হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে বোঝাচ্ছে। আমরা যদি সংক্ষেপে যদি এই বিষয়টা যদি বোঝার চেষ্টা করি, আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টকে সহজে ম্যানেজ করা যায়, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এটাই মূলত হচ্ছে সহজ কথায় যদি বোঝার চেষ্টা করি। কিন্তু এই ওয়ার্ডপ্রেস যদি আমি এখন যদি শিখতে যাই, তাহলে কি আমাকে মানে ওয়েব সম্পর্কে আগে থেকে খুব ভালো আইডিয়া বা এগুলো কি লাগবে কি না, এই প্রশ্ন যদি আসে, তো ওয়ার্ডপ্রেস যেভাবে তৈরি করা হয়েছে, আসলে ওয়ার্ডপ্রেস খুবই ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে, যে ইউজার যেন খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারে উইদাউট কোডিং নলেজ। কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই যেন ওয়ার্ডপ্রেস দিয়ে মানুষ ওয়েবসাইট তৈরি করতে পারে, ওয়ার্ডপ্রেসকে এমন করেই তৈরি করা হয়েছে। তো তাহলে আপনি ওয়ার্ডপ্রেস শিখতে গেলে কিন্তু আপনার যে কোডিং রিকোয়ারমেন্ট লাগবে, যে আপনার আগে থেকে আপনার অনেক কিছু জানতে হবে, এরকম কিন্তু না। কিন্তু জানলে আপনি কিছু সুবিধা পাবেন, যে আপনার জন্য বিষয়গুলো সহজ হবে, আপনি সহজে বুঝতে পারবেন যে কোথায় কি করতে হবে। আর আপনার কাছে যদি আগে থেকে যদি এই নলেজগুলো যদি না থাকে, তাহলে আপনাকে আহ, কিছুটা সময় বেশি দিয়ে বা কিছুটা পরিশ্রম বেশি করে আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটগুলো তৈরি করতে হবে। তবে মানে উইদাউট কোডিং নলেজ ওয়ার্ডপ্রেস শেখা সম্ভব না, এই কথাটা মিথ্যা। আর কোডিং নলেজ থাকলে ওয়ার্ডপ্রেস যে আপনার জন্য সহজ হবে, এই কথাটাও সত্য। তো এই দুইটা বিষয় মাথায় রেখে আসলে আপনি ওয়ার্ডপ্রেস শিখতে যাবেন, এইটা আর কি আপনার মাথায় রাখা উচিত। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমি ওয়ার্ডপ্রেসের আগে কি আহ, উম, একদম ওয়েব সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে আসা কি ঠিক হবে? আমি যদি রিকমেন্ড করি পার্সোনালি, আমি বলবো যে হ্যাঁ, আপনার ওয়েব সম্পর্কে একটু যদি প্রি নলেজ থাকে, ওয়েবের যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট, সিএসএস, বা হালকা একটু জাভা স্ক্রিপ্ট আপনি যদি জানেন, তাহলে আপনার জন্য ওয়ার্ডপ্রেস শেখা একদম ইজি ব্যাপার হবে। আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন, এবং ওয়ার্ডপ্রেস শিখে লং টার্ম আপনি ভালো কিছু করতে পারবেন, এটা আপনার জন্য হবে। আর আপনি যদি মনে করেন যে না, আমার আসলে খুব বেশি আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে আগানোর ইচ্ছা নাই, আমি মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করে কোনো একটা স্পেসিফিক কাজ করতে চাচ্ছি, তাহলে আমি বলবো যে না, তাহলে আপনার তার মানে ওয়েব সম্পর্কে ওইরকম আইডিয়া নেওয়ার জন্য যে একটা লং টার্ম একটা যে টাইম দেওয়া, এটা দেওয়ার দরকার নাই। আপনি সিম্পলি ওয়ার্ডপ্রেস স্টার্ট করে একটা আপনার প্রয়োজন মতো একটা ওয়েবসাইট বিল্ড করে আপনি মেইনটেনেন্স করতে পারবেন, এটা সম্ভব। তো আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাপারটা আসলে কি। এখন এরপরে যে ব্যাপারটা, যে শেখার প্রিরিকুইজিট বা এটা তো বুঝলাম। এখন ওয়ার্ডপ্রেস শিখতে গেলে আমার আসলে কি কি থাকা লাগবে, আমার পিসিতে কি কি লাগবে। তো এটা জানার জন্য আমি যদি ওয়ার্ডপ্রেসের একটা কথা বলি, যে ওয়ার্ডপ্রেস কিন্তু বিল্ট উইথ পিএইচপি, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বিল্ট, এবং পিএইচপি যেহেতু একটা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে সার্ভার প্রসেস হয়, এবং ওয়ার্ডপ্রেস সেজন্য কিন্তু আপনাকে ইউজ করতে গেলে কিন্তু আপনার সার্ভার লাগবে। আবার ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট ডেটাবেস হিসেবে মাইএসকিউএল ইউজ করা, সো আপনি যদি ওয়ার্ডপ্রেসকে যদি পুরোপুরি ইউজ করতে চান, মানে ডেটাবেসও লাগছে, তো এই ডেটাবেস এবং সার্ভার সাপোর্টটা আপনার লাগবে।
আপনি লোকাল পিসিতে ওয়ার্ডপ্রেস শিখতে চাইলেও আপনার এই পিএইচপি এবং মাইএসকিউএল এই সার্ভার এবং ডেটাবেসটা সেট আপ করে নিতে হবে। এই জন্য বিভিন্ন প্যাকেজ পাওয়া যায়, প্যাকেজ সফটওয়্যার পাওয়া যায়, যেমন অনেকেই জ্যাম্প ইউজ করে থাকে। তো আপনি জ্যাম দিয়ে ওয়ার্ডপ্রেস শেখা শুরু করতে পারেন। বাট এই ধরনের সফটওয়্যার ইউজ করা অনেক সময় অনেক প্রবলেম হয়ে দাঁড়ায়, যে এই ধরনের সফটওয়্যার অনেক ইস্যু থাকে বা অনেক ওয়ার্ডপ্রেসের অনেক ফিচার্স এগুলোতে ইউজ করা যায় না, অনেক প্রবলেম হয়। তো আপনি যদি মনে করেন যে আমি এই প্রবলেমগুলোতে পড়তে চাই না, তাহলে আমি বলবো যে এইসব জ্যাম বা এইসব কোন লোকাল সফটওয়্যারের দিকে না যেয়ে আপনি একটা সার্ভার কিনে নেন, একটা লাইভ ডোমেইন হোস্টিং যেটাকে বলা হয়, যে ডোমেইন হোস্টিং কিনে আপনি সরাসরি আসলে রিয়েল ওয়েবসাইটের যে সুবিধাগুলো বা রিয়েল ওয়ার্ডপ্রেসের যে ফ্লেভার বা সুবিধাগুলো এইগুলো আপনি পাবেন এই ডোমেইন হোস্টিং যদি কিনে যদি ওয়ার্ডপ্রেসটা শিখতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তবে আপনার যদি এই মুহূর্তে যে এটা স্পেন্ড করার মতো যে অ্যামাউন্ট, ডোমেইন হোস্টিং কিনতে যে একটা 3-4 হাজার টাকার মতো যে লাগবে, এটা আপনি স্পেন্ড করতে পারছেন না, তাহলে আপনি জ্যাম দিয়ে আপাতত শুরু করতে পারেন শেখাটা, তারপরে আপনি লাইভ ডোমেইন হোস্টিংয়ে যেতে পারেন। আর যদি ফার্স্টে ডোমেইন হোস্টিং কিনে যদি শুরু করতে পারেন, এটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, যেহেতু আপনি ক্লায়েন্টের কাজ করেন আর নিজের ওয়েবসাইট বিল্ড করেন, আপনার কিন্তু একসময় এই ডোমেইন হোস্টিং নিয়েই কিন্তু কাজ করতে হবে। সো যদি লাইভ আপনার যদি থাকে, এটা সবচেয়ে বেস্ট। আদারওয়াইজ যদি এটা কোনোভাবে যদি না পসিবল হয়, তাহলে আপনি লোকাল সার্ভার দিয়ে। তো এই মোটামুটি আপনি থাকে, তাহলে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস শেখা শুরু করতে পারেন, ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ফান্ডামেন্টাল নলেজ বা ওয়ার্ডপ্রেসের যে জেনারেল কাস্টমাইজেশন নলেজ, এটা শেখার জন্য এতটুকুই এনাফ। এখন কেউ যদি থাকেন যে ওয়ার্ডপ্রেসকে আপনি অ্যাডভান্স লেভেলে শিখতে চান, মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চান, লাইক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে চান, প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে চান, তার জন্য কিন্তু কোডিং মাস্ট। মানে আপনাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, মাইএসকিউএল ডেটাবেস এগুলো খুব ভালোভাবে শিখে আসতে হবে, তাহলে আপনি ডেভেলপমেন্টে ভালো করবেন। বাট যারা ইন জেনারেল যে কাস্টমাইজেশন, শুধুমাত্র সিম্পল ওয়েবসাইট বিল্ড করা, এই জিনিসগুলো শিখতে চাচ্ছেন, তাদের জন্য যে ওই কোডিং রিকোয়ারমেন্ট একদমই যে হার্ডলি মেনটেন করতে হবে এটা না। আপনি চাইলে শিখে সহজে শুরু করতে পারেন, অথবা আপনি যদি না চান যে আমি আসলে ওয়ার্ডপ্রেসটাই প্রথমে নিতে চাচ্ছি, আমার খুব বেশি এটা অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই, তাহলে কোডিং ছাড়া শুরু করতে পারেন। বাট ডেভেলপমেন্টের দিকে আসলে আপনাকে কোডিং শিখতেই হবে। সো আশা করি যে ওয়ার্ডপ্রেসের যে শিখতে কি কি লাগে বা কি কি লাগবে, কি কি জানা থাকলে ভালো, এই জিনিসগুলো আপনার ক্লিয়ার হয়েছে। এরপরও যদি আপনার কোনো কোশ্চেন থাকে, কমেন্ট সেকশনে করতে পারেন, আমি ট্রাই করবো যে আপনাকে রিপ্লাই করার। থ্যাংক ইউ।